প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তো এবছর তোমাদের 2025 সালে জীবনবিজ্ঞান প্রশ্নপত্র আমি দেখাচ্ছি। দেখো, এই প্রশ্নপত্র তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও। এই প্রশ্ন থেকে অবশ্যই এই বছরে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। তো দেখো, একের দাগে তোমাদের এমসিকিউ 5টা প্রশ্ন থাকবে এবং যার কোনো অথবা থাকবে না। প্রত্যেকটা তোমাদেরকে লিখতে হবে। তোমাদের এই পরীক্ষায় যে 3 নম্বর অধ্যায় থেকে যেসব পাঠগুলো আছে, যেমন সালোক সংশ্লেষ, শোষণ আছে, রেচন আছে, সেই সব অধ্যায় থেকে প্রশ্নগুলো দেওয়া হয়েছে। এরপর দেখো, 2-এর দাগের এসিকিউ প্রশ্ন 10টা থাকবে, যার মধ্যে একটাও তোমাদের অথবা থাকছে না এবং এগুলো সবগুলো তোমাদেরকে করতে হবে। 2-এর দাগে দেখো অনেকগুলো পার্ট দিয়েছে, যেখানে সত্য মিথ্যা দিয়েছে, বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলন প্রত্যেকটা দিয়েছে। এরপর দেখো 2 নম্বরের প্রশ্ন 5টা থাকবে, যেখানে সালোক সংশ্লেষ থেকে দিয়েছে জারণ বিজারণ প্রক্রিয়া, রসের উৎস, সিএফএস এবং তরুক্ষীর যকৃৎ, এগুলো সম্পর্কে দিয়েছে। এবং দেখো লাস্টে দেখো তোমাদের 4-এর দাগের 5×3 অর্থাৎ 15 নম্বর লং কোশ্চেন থাকবে, যার মধ্যে প্রতি বছর যেটা আসে নেফ্রনের ছবি, এটা কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। নেফ্রনের ছবি এবং হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ, এই দুটোই কিন্তু প্রতি বছর কমন প্রশ্ন। এছাড়াও সালোক সংশ্লেষ দিচ্ছে মানুষের শ্বাস কৌশল, প্রশ্বাস মানে শ্বসন, নিঃশ্বাস আর প্রশ্বাসের কৌশলটা বর্ণনা করতে বলেছে। রক্তদঞ্চন এবং একটা রক্তের গ্রুপের সম্বন্ধে বলতে বলেছে। তো এই হচ্ছে তোমাদের এই বছরের প্রশ্নপত্র। তো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও। তো যাদের স্কুলে হাতে প্রশ্ন, এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা।